আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল 2025 থেকে 2030 তৈরি হয়েছে, যেটি আগে ছিল না কখনো। তো এই কৌশলের আওতায়ও পরিবার পরিকল্পনা কার্যক্রমটা কেমন চলবে তার দিক নির্দেশনা দেওয়া আছে। মূলত আমরা যেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশের যে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে যাতে সর্বজনীন প্রবেশ গম্যতার বিষয়টি থাকে বা এখানে সরবরাহ হয় এবং ব্যবহার যাতে ঠিক মতো করতে পারে, পাশাপাশি দেখা যাচ্ছে যে গুণগত সেবা প্রদান করা এবং যেই ধরনের অসমতা রয়েছে এই সেবা প্রদান করতে গিয়ে এবং এই অসমতাগুলোকে নিরসন করা, পাশাপাশি দেখা যাচ্ছে যে নগর জনসংখ্যার মধ্যে তারা এই নগরে পরিবার পরিকল্পনা ব্যবহারটা কেমন হবে সেটি নিয়ে ধারণা দেওয়া, একই সাথে যে সহায়ক পরিবেশ বা চাহিদা তৈরি করা এবং বিভিন্ন অংশীজন যারা রয়েছেন তাদের ভূমিকা এবং কার্যক্রম কি ধরনের গ্রহণ করতে পারে, পাশাপাশি গবেষণা তদারকি এবং মূল্যায়নের যে যে কাজগুলো, এটি আমাদের যে জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল হয়েছে সেই কৌশলে কিন্তু এভাবে দিক নির্দেশনা দেওয়া আছে। মূলত হচ্ছে যে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে এই চ্যালেঞ্জগুলোর ভিত্তিতে জনগণের আস্থা অর্জন করা, তাদেরকে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল করা এবং কিভাবে সুন্দরভাবে এই সেবাটা প্রদান করা যায় সেদিকে দৃষ্টি রেখে কাজ করা। তবে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে একটা একাডেমিক কাজের পরিসরে রয়েছি এবং গবেষণার পরিসরে রয়েছি, আমি বাংলাদেশের পরিবার পরিকল্পনাকে যেভাবে দেখি যে আমাদের পরিবার পরিকল্পনার একটা দীর্ঘমেয়াদী একটা সাফল্য আমরা দেখতে পাই 1990 পর্যন্ত অবস্থান করেছে, কিন্তু বর্তমানে এসে কিছু চ্যালেঞ্জের মধ্যে পরিবার পরিকল্পনার সম্মুখীন হয়েছে। আপনারা হয়তো জানেন যে অতি সম্প্রতি দেখতে পেয়েছি বাংলাদেশের মোট প্রজনন হার, যেটি 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত স্থিতাবস্থায় ছিল, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল প্রতিস্থাপনযোগ্য প্রজনন হারে পৌঁছানো অর্থাৎ 2.1-এ, এটি এখন দেখা গিয়েছে যে 2.3 থেকে 2.4-এ অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, যেটি আমাদের জন্য চিন্তার বিষয়। পাশাপাশি আমরা লক্ষ্য করতে পেরেছি যে যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার, যাকে আমরা জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহারের হারও দেখতে পাচ্ছি কমে গিয়েছে এবং যেটি আসলে আমাদেরকে আরো বাড়ানোর কথা ছিল। তাহলে এখন মূল যে ব্যাপারটি লক্ষণীয় আমরা করছি, আমরা দেখতে পাচ্ছি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিভিন্ন চ্যালেঞ্জ বা এক ধরনের প্রতিবন্ধকতার মধ্যে বিরাজ করছে। এখন দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে পরিবর্তন এসেছে, তাদের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন এসেছে, তাদের ব্যবহারের জায়গাতেও পরিবর্তন এসেছে এবং একই সাথে দেখা যাচ্ছে যে আমাদের পরিবার পরিকল্পনা যে কার্যক্রমের মধ্যেও দেখা যাচ্ছে অনেক পদ এখনো কিন্তু ফাঁকা রয়ে গেছে এবং মাঠ পর্যায়ে যে সেবা প্রদান করতে গিয়ে দেখা যাচ্ছে তারা অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তার মানে বুঝতে হবে যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিরসন করে জনমনে আস্থা নেওয়া এবং নতুন ধরনের যারা ক্লায়েন্ট রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করা। যেমন দেখা যাচ্ছে, আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে সদ্য বিবাহিত যে দম্পতিরা রয়েছে সেই দম্পতিরা আপনার পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জনমিতিক যে জরিপগুলো রয়েছে সেই জরিপে লক্ষ্য করা যাচ্ছে যারা সদ্য বিবাহিত দম্পতি তারা পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার কম তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে।